পর তোমাদের সামনে আসলাম। আমার এই যে সকালের সমস্ত বাসি কাজ শেষ। তো এই যে এটাও বাসনগুলো মাজা শেষ, এটা জায়গাটাও মুছিয়ে নেওয়া শেষ। তো এখন আমি ছান করে নিলাম, নিয়ে এইদিকে ভাতটা বসিয়ে দিয়েছি। এখন আমি ঠাকুর মুছতে যাব, আর মা এইদিকে গোয়ালঘরটা পরিষ্কার করে নিচ্ছে। তো ঠিক আছে, ঠাকুরটা আগে এইদিকে মুছিয়ে আসি, তারপরে তোমাদের সঙ্গে শেয়ার করব। মা দেখো, আর আমি এখনই ফুল তুলে আনলাম। আর ওইখানে ঘরে কটা ফুল আছে, এখন একটু আগেই তুললাম। এখন দেখো ঠাকুমা গোবর তুলছে। এইদিকে মা এই যে গোয়ালঘরটা পরিষ্কার করে নিচ্ছে, গোবরগুলো ফেলছে। তো প্রতিদিন আমি গোবরগুলো ফেলি, কিন্তু আজকে ঠান্ডার জন্য গরুগুলোকে দেরি করে বাইর করেছে, তো সেজন্য এইদিকে মা গোয়ালঘরের কাজটা সেরে নিচ্ছে, আর আমি এইদিকে স্নান করে ভাতটা বসিয়ে দিয়ে এই যে ঠাকুর পূজাটা দিয়ে নিচ্ছি। তো যাই হোক, তাড়াতাড়ি করে হাতাহাতি করে কাজগুলো করলে তো ভালোই হয়, তাই না? তোরা দেখো এইদিকে এই যে ফাইনালি আমরা বাড়ি থেকে এই যে বেরিয়ে পড়লাম, মিতুদের বাড়িতে যাব আমরা। তো দেখো এইদিকে বাড়ি থেকে এই যে আমি চলে আসলাম, এইদিকে রাজ আসছে, আর আসে এদিকে ক্যামেরাম্যান। তো ফাইনালি বন্ধুরা আমরা চলে আসলাম এই যে বাড়িতে। তো যাই হোক, বাবাও আমার সঙ্গে আছে। তো এইদিকে দেখো এই যে মিতান সোনা আর এই যে মিতু, আর এইদিকে মা এইদিকে বাইরেই দাঁড়িয়ে আছে। তো যাই হোক, ভালোই হয়েছে, এসেই ওদের দেখা পেলাম। আর এইদিকে দেখো মাম্মাম করছে, এই যে বাবাটা এইদিকে দেখো মাম্মাম মাম্মাম করছে। তো যাই হোক, ওর জন্য কি আর আনবো। তো দেখো এই যে মিতান সোনার জন্য দুটো ক্যাডবেরি শুধু নিয়ে এসেছি। তো সেটাও আছে রাজের কাছে, রাজ আছে ওর মামার সঙ্গে পরে। তো দেখো বন্ধুরা, এদিকে বাড়িতে এসেই এই যে তাড়াহুড়ো করে লেগে পড়েছি এইদিকে পিকনিক রান্না করতে। তো যাই হোক, মিতুর এইদিকে বাচ্চা আছে, তো রান্না করতে তো সে পারবে না, তো সেই জন্য আমি এই যে ভাতটা বসিয়ে দিলাম। তো আমরা তো আছি, সবাই মিলেই একসঙ্গে রান্না করব। তো পিকনিক মানেই তো সবাই মিলে একসঙ্গে রান্না করা, তাই না? তো যাই হোক, তাড়াতাড়ি করে রান্না করি। পিকনিকের রান্না বসিয়ে দিয়েছি। মিতু এদিকে মিতান্সকে নিয়ে বাড়িতে গেলো কান্না করতে। তো রাজকে দেখো এদিকে স্টারগুলো এই যে নিয়ে এসেছে, তো ওইগুলো দেখো টাঙিয়ে দিচ্ছে রাজ এইদিকে ফিসিয়ে এসে। তখন থেকে রাস্তা থেকে আসছিল, তখন থেকে তুলি গিয়ে এখানে বাড়ি ঢুকো খালি আর রান্না বসিয়ে আমি চলে এসেছি তোমাদের সঙ্গে শেয়ার করতে। তো দেখো এই যে কবি বইটা কত সুন্দর হয়েছে। এটা না মিতান সোনার অন্নপ্রাশনের পরের দিন এই যে কবিগুলো গাড়ছিলাম আমরা। তো দীপালি ওরা এসেছিলো, সুধীর ছিল, আমি ছিলাম, কাঞ্চন, পাপ্পু, সবাই মিলে একসঙ্গে এই যে কবিটা গেড়েছিলাম। তো দেখো কত বড় বড় হয়েছে, কয়দিন পরে মনে হয় ফুল ফুটে যাবে। তো যখন ফুল ফুটবে তোমাদের সঙ্গে শেয়ার করব। আর এই দিকে দেখো এই যে তানিশ ভাই ওরা গেড়েছে, দেখো যারা সূর্যমুখী চাষ করবে এখানে। সবসময় खेत करेंगे, देखो मूला खेत करते मूला खेत। चलो আকাটা উল্টে মুখ পাতাই দি গেল করা খালি দেখুন রসুন, তেজপাতা, পাঁচফোড়ন, দেখো কত সুন্দর লাগছে গো, কত সুন্দর লাগছে, কত সুন্দর লাগছে গো। তো দেখো বন্ধুরা, এইদিকে আমি ভাতটা নামিয়ে নিলাম, আর এইদিকে মিতু এই যে বাঁধাকপির সবজিটা এই যে রান্না করছে। তো যাই হোক, ছোট কড়াই কিন্তু, আর সবজি অনেকগুলো। তো যাই হোক, অল্প অল্প করে দিয়ে মানে ঢেকে দিলে তো একটু হয়ে যাবে। তো তারপর আর ওই যে যতগুলো আছে ওইগুলো দিলে পরে না মানে হয়ে যাবে, এই কড়াইয়ের মধ্যে রান্না করা যাবে। সবজিগুলো
কাটলো, অনেকক্ষণ ওই ছিল। আমি পুচকুকে নিয়ে বাড়িতে গেলাম, ওকে স্নান করালাম, খাওয়ালাম, ঘুম পাড়িয়ে দিয়ে বাবাকে ওইখানে পাহারায় বসিয়ে দিয়ে এদিকে আসলাম। তো ঘন্টাটা আমি বসাইছি, যখন ঘন্টাটা আমি রান্না করি, আর বাকি মাছের গ্রেভি ও করবে, আর হচ্ছে বেগুনের চপ। বেগুন রাখছিস? বেগুন রাখছিস? আচ্ছা আচ্ছা। আর যে বেগুন বেগুন শুষে বড় আছে। বেগুনের চপ, ধনিয়ার চপ, পেশি ফুলের চপ, কয়টা ধরনের চপ? হ্যাঁ, কয়েক ধরনের চপ, আর হচ্ছে ঘন্ট, আর হচ্ছে মাছ। ডাল ভাবছিলাম করবো, তো দরকার নেই ডাল করার, কারণ একেতে শীতলও আছে, শীতলও আছে, আর যা খুশি তাই। যে মহারানী এতক্ষণে আসলো, মহারানী তো খিদে লাগে নাই, মহারানী এতক্ষণে আসলো। তাও তো কোন দিন কত কিছু আছে। তো এইদিকে মিতু গেছে দেখো এই যে সরিষা বাগানে, তো সরিষার ফুল তুলে আনছে, মানে সরিষার ফুলের বড়া খাবে, তো সেই জন্য বেসন নিয়ে এসেছে। তো বেসন দিয়ে এই যে সরিষার ফুল আর ধনের পাতা দিয়ে এই যে বড়া হবে। তো দেখো বন্ধুরা এইদিকে কতগুলো এই যে মিতু এই যে সরিষার ফুল নিয়ে আসলো, এখন এগুলোর বড়া হবে, দারুণ লাগবে কিন্তু খেতে। তো দেখো এইদিকে বাঁধাকপির ঘন্টটা হয়ে গেছে, তো এখন ধনে পাতা দিয়ে নামিয়ে নিব। তো ঠিক আছে, নামিয়ে নেই। তোর মামাক ডাকে যা, কাকি সব ভাজা হওয়া তো চায়, খাও ডাকে। তাহলে ফোন কত রাস, ফোন। তুই দেখতো অনেক, তুই ওদিকে যাই, দেখতো কেমন রেডি হয়ে সেই বড় থাল তোর জন্য। ততক্ষণে আর দুইখান দিয়ে দে। ভাইয়া আজ আনি গেছে, আনছি অবশ্য। তো এইদিকে বেগুনিগুলো ভাজা হয়ে গেল, তো এখন এইদিকে সরিষার ফুল আর ধনে পাতার বড়াগুলো ভেজে নিচ্ছি, তারপর মাছ হবে। তো দেখো এইদিকে আমরা রান্না করছি মিতু আর আমি, আর এইদিকে দেখো ওরা এই যে খেলা করছে। তো যাই হোক, ওরা খেলা করুক, আর আমরা এইদিকে তাড়াতাড়ি করে রান্নাটা করে নিই। তো দেখো এইদিকে আমি রান্না করছি, আর এইদিকে কাকা এইদিকে দেখো মিতান সোনাকে নিয়ে বসে আছে, আর এইদিকে দেখো তানিশ ভাই এইদিকে পাতা কাটছে, কারণ ভাত খাইতে হবে, তো সেজন্য কলার পাতা কাটছে। থালা নাকি আছে, তো ভাবলাম যে কী বলো তো, এই যে পিকনিক খাওয়াটা কিন্তু হচ্ছে এই যে কলার পাতায় খাওয়া, তাই না? তো এইদিকে কলার গাছও আছে, এইদিকে তো কলার গাছের অভাব নেই, তো সেজন্য কলার পাতায়। ভাই মাছ 2023 মাছের মধ্যে ইউটিউব নিয়ে যাচ্ছে। তুই ফুটে কি মাছের মধ্যে দেয়? নিগম কি করে যাচ্ছিস? তাহলে শান্তি না পাইবে, যে আনা কয়টা দিন থাকবে দিবি। টুকে তখন বাহ। আর জ্বালা। টুকে তাও 24 না? হ্যাঁ টুকে 24 ও হ্যাঁ না ঠিক আছে। টুকে 24 কেন কে ওয়ান কে মানে হচ্ছে 1000, তাই টুকে মানে 2024। পাগলি দুগলি বুঝেও না। 2024 টুকে 2024। এই পারো না? তো এইদিকে রান্না বান্না কমপ্লিট, তো এইদিকে এখন কেক কাটানো হবে, তো সেই জন্য এই যে আছি, বাবার জন্য অপেক্ষা করে আছি। কিন্তু বাবা তো কি বলো তো, আলুবাড়িতে ওষুধ দিতে গিয়েছিল, তো ছান না করে আসতে পারবে না, ওষুধ দিয়েছে যেহেতু স্প্রে করেছে, তো সেহেতু মা আসলো, কিন্তু বাবা এখন স্নান করবে তারপর। তো যাই হোক এইদিকে আমরা মানে কেকটা কেটে ফেলবো, বাবার এইদিকে মানে স্নান করবে তারপরে আসবে। তো যাই হোক এখন এই যে কেকটা কাটার জন্য দেখো সবাই একসঙ্গে এই যে বসে পড়লাম। হ্যাঁ, যা বস রাশি বস। আর এখানে বলে দি দক্ষিণ দিকে ঘুরলি গয় আর এখানে খেলা করতে খালে। হ্যাঁ বান্টি থাক চলবে। না, তোর দিকে এখানে ফাঁকা আছে না, মার দিকে শর্ট আছে, চলবে মোর দাঁড়া দাঁড়া করে দিতে পারছো। মাথারাই নাই এখন চাইতে হাই চাইতে হ্যাঁ মা একটা কাজ করুন, চেরির উপর থেকে যাও। কি করবেন? হ্যাপি বার্থডে করবেন? হ্যাপি নিউ ইয়ার 2024। 2 হ্যাঁ এটা মুকুট দিও না। হাই না দা তোর হাতে যাবি ওই পাশে একটু চাপ দাও ওদেরটা। টুপিও নাই এখানে বেশি দিন আরে আরে কি হ্যাঁ কি দুধ দাও দাও। নেমে তুই আয়। বড় না ভালো না।
ভালো হয়। যখন কাটিবে তখন হাতত দিবি নি ধরিয়ে আমরা সবাই হাততালি দেবো হ্যাঁ, তাহলে গায়ে ধরে থাক না কাটির কর নিয়ে ইয়ে করে কাট, দাঁড়া কাট, 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 ধরে দাও, দাও, তুইও ধর, তিনজনে ধরো কেনে। তোমাও ধরো রাশিও ধর আস্তে এই যে বসো, বসো, বসো। ধরো, তোমরা ধরো, তোমরা ধরো, 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 ধরো। হ্যাপি নিউ ইয়ার Happy New Year, বাবা, ওইদিকে, ওইদিকে দেখো। হ্যাপি নিউ ইয়ার 2024 ওইদিকে, 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 ওইদিকে। আরো কাটো এই যে, এই যে, এই যে, এই যে। ভাই এইদিকে হ্যাঁ, বল, বল, বল। দৌড়ো এদিকে, এদিকে। আইছো এদিকে না করিছো ওকদিন না, ওকদিন না। এই যে, আনা নাকি। ওদি বই ওদি বই এদিকে বসো এরকম বসিল এবার রাজের পাশে 24 2024 এর বার্থডে 2024 এর বার্থডে হ্যাপি নিউ ইয়ার ভাই হাতটা দাও হাতটা হ্যাপি নিউ ইয়ার হ্যাঁ না যাচ্ছি না এই যে, এই যে। হ্যাপি নিউ আরে বসো কেনে বস, বস। বসো কেনে হ্যাপি নিউ ইয়ার ও আমার মোবাইলে দেখাই না দে মোক দে কাটা করতে করতে তুই তো কাটো, দাঁড় কাটিয়ে হাত দে। দে। যাই রে দেখা তোমার মোবাইলে বস, বস, আর একটা চাপতে পোলাতে হবে। মা তুই আদি বস তুমি একটা আদি যাবো। বস হ্যাঁ। তোকে দেখাই না যায় পোলাতে আরে হ্যাঁ, কাটতে যায়, হবে। যায়, যায়। এই যে, আরে কাটতে হবে নাকি কাটো আর একবার, দাঁড়ান, মই যাবো। দে তো দাদুক দে আরেকবার কাটবে যারা তোর মামা টাটা আসবে দাও, টা, 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 টা। আরেকবার কাটি করো হ্যাঁ টাটা দাও। টা, টা, টা। আরে ধরো, 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 ধরো। আর কাটুক তো ধরো। কাট, কাট। হ্যাপি নিউ হ্যাঁ এবার খাবে দে রাস্তা দাও খাবে দে নে প্লেট মুখ মনটা যায় আর মামা দাদু আরে, হাত দিয়ে ধর হ্যাঁ তো দাদু আজ এলাই আছে তো খাওয়া হ্যাঁ তো দাদুক দেখ দেখি খান, তোর ভাইয়ের মাথা না পড়ে যেতে হ্যাঁ দাড়ি নে দিছি বেচারা বেশি না দিস দে দে আমি কাট দেই মাসিক দে দে, আলা, হাতে, হাতে। ও দেখি দেখছে তোমার নিকি দেখছেন নিয়ে গেলো। জলটা দেখি না হাত দিলে জল দিয়ে দেবো না। তোকে আমি ভালো বুদ্ধি দাও, এই যে, নেছরা দিয়ে ঢাকা দিয়ে দেবো। দাঁড় আগা ওই যে নাকরা দাও, ওকে হাতে দাও, একদম খাও, দাও, দাও, দাও। এটা খাও, ওরে। খাও, খাও। তো লোক দাও দাদা আজ নেছরা খানা যেখানে হ্যাঁ, হ্যাঁ, হয়েছে। দেখছি না ওই যে ভিডিও দেখছে দেখি না হ্যাঁ তোমরা বড় মাছ দাও হুম রাস্তা ধরতে ছুরি দিয়ে ধরতে না বেশি দিবে, দিবে। দাদা তো দেখো এইদিকে রান্নাবান্না কমপ্লিট কেক কাটাও হয়ে গেছে তো এইদিকে সবাই দেখো খেতে বসে পড়েছি এইদিকে তানিশ ভাই এখনও বসেনি তো এখন বসবে ও তো দেখো খাওয়া দাওয়ার কিন্তু অনেক আইটেম আছে এইদিকে বেগুনি আছে তারপরে সরিষার ফুলের বড়া আছে তারপরে হচ্ছে মাছের তেলের বড়া মাছের ঝোল এই দিয়ে বাঁধাকপির ঘন্ট সিঁদুরের ছ্যাঁকা তো মিষ্টি কেক অনেক কিছু আছে তো যাই হোক সব কিছু করেছে কিন্তু তানিশ ভাই আমরা কেউ কিছু মানে টাকা হোক পয়সা হোক বা অন্য কিছু আমরা কেউ কিছু দেইনি কতদিন পরে দিদিকে রান্না খালো মাসে মাসে যাস তেমন যাচ্ছি না যাও না এত বড় বড় মাছের পিস ভাগ খাওয়া যায় তো এই যে পিকনিক খাওয়ার কথা মানে মানে মনে পড়ে সেই ছোটোবেলার কথা তো আমাদের এইদিকে কিন্তু অনেক মেয়ে আমরা ছিলাম একসঙ্গে অনেকগুলো তো সবাই কি বলতো এই যে জানুয়ারি মাস পড়লে না সবাই একসঙ্গে এই যে পিকনিক খেতাম তো বিশেষ করে এই যে মাছ আর সিঁদুরের চাকাটাই করতাম তো মাংস আমরা খাই না আমি খাই না পাপ্পু খায় না তো অনেকে আবার মাংস খায় না তো সেজন্য সিঁদুরের চাকা মানে সিঁদুর তো থাকবেই চাকা তো থাকবেই তার সঙ্গে মাছটা থাকবেই তো যাই হোক এরকম করে আগে খেতাম কিন্তু অনেক দিন পর বিয়ের আজকে 13 বছর চলছে তারপরে এই যে 13 বছর পর আজকে আমি এই যে মানে পিকনিক খাইলাম তো যাই হোক ভালোই হয়েছে এই যে এইদিকে আবার রাজরাশিকেও সঙ্গে নিয়ে এসেছি তো তাই না তো এটাই তো ভালো তো যাই হোক আমি মানে কোনোদিনও আশা করতে পারিনি যে এইভাবে একদিন আমরা এই রকম করে মানে বাপের বাড়িতে এসে এই যে পিকনিক খাবো তো যাই হোক সেটাও করেছে তানিশ ভাই মানে তানিশ ভাই করেছে এর ব্যবস্থা তো দীপালিকে আসতে বলেছিল দীপালিও মানে অসুবিধা আছে তো সেজন্য আসতে পারিনি এইদিকে পাপ্পুকে আসতে বলেছিল তো পাপ্পু এই যে ছোট বাচ্চা নিয়ে এত দূর আসবে তো ভাইয়ের এইদিকে আবার ডিউটি আছে তো সেজন্য আসতে পারেনি
তো যাই হোক মানে যাতে আমরা ভালোই ভালোই থাকি এই 2024 সালটা তোমরাও ভগবানের কাছে আরাধনা করো যে আমরা যাতে এই যে ভালো থাকি, আর আমরাও ভগবানের কাছে চাইবো যে তোমরাও যাতে মানে ভালো থাকো, সুস্থ থাকো, আর এইরকম করে যে সামনের বছরে যেন একটা তোমরা নতুন ব্লগ দেখতে পাও, যাতে করে আমরা সবাই মানে যতগুলো বোন আছে একসঙ্গেই যাতে আমরা মানে হতে পারি, তো এইরকম করে পিকনিক খেতে পারি, তাই না? তো যাই হোক এইদিকে আবার কাকিমাও বাড়িতে নেই, তো খারাপ লাগছে তাই না, সবাই আছি, কাকিমা এইদিকে বাড়িতে নেই। তো যাই হোক সামনের বছর যাতে একসঙ্গে আমরা খেতে পারি। তো এইদিকে দেখো এই যে মিতান সোনা দেখো কীরকম করছে মার কোলে। তো ওর মা তো মানে বাচ্চা কোলে নিয়ে খেতে পারছে না, মা এদিকে কোলে নিয়েছে। তো দেখো মার কোলে দেখো কীরকম করছে ও। বিজি কেমন হইলো খাওয়া? রান্না ভালো হয়েছে, খুব ভালো খেয়েছি। খুব ভালো খেয়েছো। অদীপ হুম, রান্না কেমন হয়েছে? ভালো হয়েছে না, ভালো হয়েছে। মায়ের যদি দয়া থাকে আগামীতে আবার হবে। আবার হবে রাস বাইরে কেমন খাওয়া খেলি? আলাদা। ভালো। জেঠিমার মুখ দেখা যায় না, কেমন খাইলেন? আমি তো ভালো খাচ্ছি। ভালো খাচ্ছে, কাজে হুম, ভালো ছিল। তোমার ছেলে তো আমাকে খাওয়াই দিচ্ছে। রাশি কেমন হইলো? দারুণ বাবা কেমন লাগছে খাওয়া? ভালো ভালো ভালো, একটা উত্তম। আর আপনি অতি আপনি রান্না করছেন, আপনার কেমন আর লাগলো? তোমার ছেলে ফল খাইতেছে। কে রান্না করলো? রান্না তো আমি করছি, কিন্তু সব কিছু বাজার খরচা তো তো দেখো এইদিকে সন্ধ্যা লাগার আগেই আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট। তো এইদিকে দেখো সূর্যের আলোয় আমরা খাওয়া দাওয়া করে নিলাম। তো এইদিকে সন্ধ্যা নেমে আসছে। তো যাই হোক এইদিকে খাওয়া দাওয়া হয়ে গেছে। তো এখন এই যে মিতুর খাওয়া হয়ে গেছে, তো হাত ধুয়ে এই যে মিতান সোনাকে নেবে, তো মা এইদিকে খাবে। তো যাই হোক এইদিকে পিসিরও খাওয়া দাওয়া হয়ে গেছে। তো পিসি এইদিকে আবার মেলা বাড়িতে যাবে, আমাদের বাড়ির পাশে এইদিকে কুঞ্জ মেলা আছে জয়ন্তীরহাটে, তো মেলা বাড়িতে যাবে। তো আমরাও এইদিকে বাড়ি চলে যাব, কারণ আজকে বাড়ি যেতে বলেছে। তো কালকের রাশির এবার স্কুলে কাজ আছে, তো রাজের ভর্তি আছে, তো সেই জন্য আজকে আমরা বাড়ি যাব। তো দেখো বন্ধুরা এইদিকে খোলামেলা এই যে জায়গায় পিকনিক খাওয়ার মজাটাই কিন্তু আলাদা, তাই না? তো দেখো এইদিকে পিকনিক খেয়েছে, আর এইদিকে দেখো কুত্তাগুলো দেখো কীরকম করে ওই করে এইদিকে ঘুরে ঘুরে বেড়াচ্ছে। তো এইদিকে ওদেরকে কিন্তু ভাত দিয়েছি, সবার প্রথমে ওদেরকে ভাত দিতে হয়। তো এইদিকে জঙ্গলবাড়িতে ভাই নিয়ে ওইদিকে ভাত দিয়ে এসেছে। তো যেগুলো ভাত কি বলো তো মানে আগে এটো না করেই ওদেরকে দিয়েই আসতে হয়। তো সেই নিয়মটা আমরা পালন করেছি, বাইরে পিকনিক খেলে পরে না এরকম করে ভাত দিয়ে আসতে হয়, তারপর মানে খাওয়া দাওয়া করতে হয়। তো ওই রকম করেই দিয়ে এসেছি। তো এইদিকে দেখো রাজ খেয়েছে, কিন্তু দেখো আমার পাতে আবার কী যেন মানে মানে খাচ্ছে, এই যে সিঁদুরের ছ্যাঁকা। তো আজকে নাকি ওর ছ্যাঁকাটা ভালো লেগেছে, তো সেজন্য খাচ্ছে। কারণ কি ও বাড়িতে কিন্তু ছ্যাঁকা খায় না। তো যাই হোক কখন কাকে কী জিনিসটা ভালো লাগে সেটা তো আর বলা যায় না, তাই না? তো যাই হোক বন্ধুরা আজকের ব্লগটা আমি আর বেশি বড় করছি না, এখানেই শেষ করছি। কালকে তোমাদের সঙ্গে দেখা হবে নতুন ভিডিও নিয়ে।